হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে বরাবরের মতো আমি আছি ফরহাদ। তো আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে খুব সহজে আমরা ড্রয়িং করতে পারি, অর্থাৎ ১ সেকেন্ডে আমরা অনেক জটিল ড্রয়িংগুলো করতে পারি সেগুলো দেখাবো। তো তার জন্য আমি প্রথমে ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো আসার পরে এই যে নতুন একটা আর্টবোর্ড নেব। তো আর্টবোর্ডের যেহেতু এক্সাক্ট কোনো সাইজ নেই, তো সেক্ষেত্রে আমরা আহ, যে সাইজই আছে 11/8.5 সেটাই নিলাম। একটু টাইম নিচ্ছে, লোড নিচ্ছে। তো আজকে আমরা মূলত রোটেট টুলের কাজ দেখবো, অর্থাৎ রোটেট টুলের মাধ্যমে আমরা কিভাবে 1 সেকেন্ডে খুব সহজেই জটিল জটিল ফুল কিংবা ড্রয়িং করতে পারি। তো তার জন্য প্রথমে আমরা এই আর্টবোর্ডে চলে আসলাম। আর্টবোর্ডে চলে আসার পরে ভিউয়ার্স, আমরা এখান থেকে আমরা মানে কেমন ধরনের ড্রয়িং করতে চাই, তো তার জন্য আমাদের ইয়েটা সিলেক্ট করতে হবে, রেক্টেঙ্গুলার কিংবা ইলিপস। তো আমি অথবা পেন টুল দিয়েও আমরা কিন্তু করতে পারি। তো আমি পেন টুল দিয়েই দেখাবো। তো জাস্ট পেন টুল দিয়ে প্রথমে একটা ক্লিক করে আমাদের মতো জাস্ট একটা অঙ্কন করব। জাস্ট যে কোনো যেভাবে ইচ্ছা হয় আপনারা এটা কিন্তু আকার দিতে পারেন। এই যে সিম্পলির ভিতরে আমরা কিন্তু আকারটা দিয়ে দিলাম। দিয়ে আহ, এবার আমরা এই যে এটা রোটেট টুলের মাধ্যমে চারি সাইড দিয়ে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো সেটা আমাদেরকে পরিমাপ করে দিতে হবে। তো রোটেট টুলের জন্য, তো তার জন্য আমাদেরকে একটা ইলিপস নিতে হবে, অর্থাৎ আমাদের যে এই যে পেন টুলের যে কাজটা, এটা কোন বরাবর রাউন্ড দেবে, তো তার জন্য আমাদের একটা তার জন্য জায়গা নির্ধারণ করে দিতে হবে। তো তার জন্য আমি এখান থেকে গিয়ে ইলিপস নিলাম। ইলিপস নিয়ে আমরা এর মিডল বরাবর একটা ইলিপস দিয়ে মিডল বরাবর একটা ইলিপস করে নেই। কতটুকু জায়গা বরাবর আমাদের এইটা ঘুরবে, রাউন্ড দেবে, তো তার জন্য এই যে ইলিপস তৈরি করে নিলাম। দেন আমরা এটা সিলেক্ট করব, করে এই যে আমাদের রোটেট টুল, এই যে রোটেট টুল সিলেক্ট করব। করে আমরা কোন বরাবর রাউন্ড দিতে চাই, তো সেই বরাবর আমরা একটা জাস্ট ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে অল্টার চেপে আমরা আবার কোন বরাবর এইটা রাউন্ড দিতে চাইছো সেই বরাবর অল্টার প্লাস ক্লিক, অর্থাৎ অল্টার চেপে প্রেস করে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এবার আমরা এই যে আমাদের যে ড্রয়িংটা কোন বরাবর ঘোরাতে চাই, অর্থাৎ কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাই, তো সেই অ্যাঙ্গেলটা আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো সাপোজ এখানে আমি 15 ডিগ্রি দিলাম। দিয়ে আমরা যে দেখবো যে আসলে কতটুকু এই একটা থেকে একটা ডিফারেন্স কতটুকু হচ্ছে। তো তার জন্য এই যে প্রিভিউতে ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাচ্ছে যে আমাদের এই যে এই বরাবর কিন্তু রাউন্ডটা হবে। দিয়ে এই যে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে দেন আমরা এটা কিন্তু আবারও আল্টার প্লাস মাউস দিয়ে না চেপে আমরা যে ডি কন্ট্রোল প্লাস ডি দিতে পারি। কন্ট্রোল প্লাস ডিতে দেখুন যে আমাদের দিলে কিন্তু এই বরাবরই হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমাদের কিন্তু খুব সহজেই কিন্তু
খুব জটিল, অর্থাৎ আপনাদেরকে অনেক সময় মনে হবে, আপনার প্রথমে দেখলে মনে হবে কি যে অনেক জটিল একটা ডিজাইন, কিন্তু খুব সহজেই কিন্তু আমরা 1 সেকেন্ডে কিন্তু এগুলো করে ফেলতে পারি। তো এবার এইটা আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করতে পারেন, অর্থাৎ কালার দিতে পারেন। তো কালার দেওয়ার জন্য আমাদেরকে এটা আমরা আমাদের যেহেতু স্টক কালার, সরি, ফিল কালারটা হোয়াইট, এই জন্য এবং আর্টবোর্ডটা হোয়াইট, তো তার জন্য আমাদের বোঝা যাচ্ছে না, তো আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। তো তার জন্য আমাদেরকে প্রথমে এইগুলো সবগুলো সিলেক্ট করে নিতে হবে। দেন আমি যদি কালার প্রেস করি, তো আমি কি ধরনের কালার ইউজ করতে চাই, এই যে দেখুন আমরা কিন্তু কালারটা অলরেডি দিয়ে দিচ্ছি। তো আমাদের এই যে চাইলে আমরা কিন্তু এই যে স্টক কালার অফ করে দিলে ও আর রকম অন্যরকম ডিজাইন হবে। এবং আমরা স্টক কালার অফ করে ফিল কালার অফ করে দিয়ে যদি স্টক কালার দিয়ে কালারটা আমরা করি, আবারও সিলেক্ট করে নিয়ে আমরা স্টক কালারটা রেখে ফিল কালারটা অফ করে দিই এবং স্টক কালারটা আমরা চেঞ্জ করে দিব আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করবেন, আপনাদের নিজেদের মতো সুন্দর করার চেষ্টা করবেন। কোন কালার দিলে ভালো দেখায় সেটা আপনাদের উপরে ডিপেন্ডেন্ট। তো এই যে দেখুন আমরা কিন্তু কালারটা দিয়ে দিচ্ছি। তো এইখানে আমরা আমাদের যদি স্ট্রোকটা একটু বাড়িয়ে দেই, তো দেখি কেমন দেখায়। তো এইখান থেকে সিলেক্ট করে যে এই যে আমাদের স্ট্রোক কিন্তু এখান থেকে বাড়ানো যাবে। এই যে দেখুন আমাদের স্ট্রোক কালারটা কিন্তু স্ট্রোক কালার বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের ডিজাইন কিন্তু আবার অন্যরকম হয়ে গেছে। অর্থাৎ আপনি যেভাবেই করবেন, চেঞ্জ যতই চেঞ্জ করবেন তত একটা নতুন ধরনের নতুন ধরনের ডিজাইন সৃষ্টি হবে। তো আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারি। তো গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য আমাদের সিলেক্ট করে নিতে হবে। দেন এইখান থেকে যে গ্রেডিয়েন্ট অপশানটা দিয়ে এই যে এখান থেকে গ্রেডিয়েন্টের যে কালারগুলো আছে এগুলো আপনারা নিজেদের মতো কালার অ্যাড করতে পারবেন। তো আমি 2টা দিতে চাচ্ছি। তো এই যে দেখুন আমাদের কিন্তু যে হলুদ কালার অর্থাৎ ইয়েলো কালার এবং হালকা রেড কালার। তো আমরা যদি চাই যে ইয়েলো কালারটা আরও একটু বেশি হোক, তার জন্য আমাদের এই যে এটা কিন্তু এইদিকে সরিয়ে দিতে হবে। এখন আমাদের কিন্তু অলরেডি চেঞ্জ হচ্ছে। তো যদি আপনারা চান যে রেড কালারটা আমার ডিজাইনের উপর একটু বেশি থাকুক, তো এটা আমাদের এই সাইডটা রেড বেশি রাখতে হবে। এই যে দেখুন কিন্তু খুব খুব ইজিলি কিন্তু আমরা জটিল যে ডিজাইনগুলো করতে পারি, খুব সহজে কিন্তু আমরা রোটেট টুলের মাধ্যমে এই যে ডিজাইন করতে পারি। তো চাইলে আরও আপনার নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এই যে যে আমি এই যে ইলিপসটার আমি যদি চাই তো ফিল কালার অ্যাড করতে পারি। তো তার জন্য এখান থেকে কালার আপনার যদি চেঞ্জ করতে চাই আমরা, তো তার জন্য এই যে এখান থেকে ফিল কালার, এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার কিন্তু অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে খুব ইজিলি কিন্তু আমরা এই যে খুব জটিল একটা ডিজাইন আমরা কিন্তু খুব ইজিলি করতে পারি রোটেট টুলের মাধ্যমে। আমরা প্রথমে দেখেই মনে করি যে খুবই হার্ড, কিন্তু না, এইগুলো কিন্তু খুবই ইজি। তো যখন আপনি এগুলো করে অন্যকে দিবেন, তখন সে অ্যাকচুয়ালি সারপ্রাইজড হয়ে যাবে যে এটা এত দ্রুত কীভাবে আমরা করতে পারি। তো এর ভিতরে আপনারা আরও কাস্টমাইজও করতে পারেন। তো তার জন্য আমরা এটা সিলেক্ট করে নিয়ে এই যে শেপ বিল্ডার টুল,
শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কিন্তু এটা কাটিংও করতে পারি। তো যেহেতু আমাদেরকে কাটিং করার প্রয়োজন হচ্ছে না, এই দেখুন আমরা কিন্তু একটা বাদে একটা ডিজাইন করতে পারি। আপনি হাত ঘোরালে কিন্তু আমাদের ডিজাইন তৈরি হয়ে যাবে। জাস্ট শুধু হাতটা ঘোরাতে হবে। তো শেপ বিল্ডার টুলসের জন্য আমরা এই যে শেপ বিল্ডার টুলস সিলেক্ট করে আমরা এই যে এখানে এসে যে অংশটা আমরা কাট করতে চাচ্ছি অর্থাৎ রিমুভ করতে চাচ্ছি সেই অংশটা উপরে রেখে আমরা আল্টার চেপে ধরে এই যে আল্টার চেপে ধরলে দেখুন এই যে কার্সারের নিচে মাইনাস চিহ্ন আছে অর্থাৎ কেটে যাবে, তার জন্য তো আমরা এইখান থেকে কিন্তু রিমুভ করতে পারি। তো ভিউয়ার্স দেখুন যে আমরা কিন্তু একটা ডিজাইনের মাধ্যমে আর অনেকগুলো ডিজাইন করতে পারি। ভিউয়ার্স দেখুন যে আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু ডিজাইন চেঞ্জ করে ফেলছি। অর্থাৎ আপনি যেভাবেই ডিজাইনটা করতে চান সেইভাবে আপনি ডিজাইন করতে পারবেন খুব ইজিলি। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।